জেনারেল পাবলিকের কাছে সেদিন বলিনি একদম যখন করছেন তিনি ভজন আনন্দ যখন হলেন তখন আর ভজন আনন্দী হলো না, তখন ভোটানন্দী। তিনজন যখন হলেন তখন আরেকটা বিচেতন বাড়া আছে, সে পর্যন্ত আলোচনা চলবে। চতুর্থ ব্যক্তি আর নয়, আলোচনার ক্ষেত্রে রয়েছে লেখা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা লেখা আছে, প্রভুপাদের কথা লেখা আছে, ওগুলো আমি কোথাও দিয়ে পেলাম, আমি তো সেখান থেকে পেয়েছি, সেই জন্য বলছি। আমি তো বানিয়ে বানিয়ে বলছি না কিছু, আমি এটা আমার নিজের কথা তা তো নয়, মহাজন বাণী, সেই জন্যই বলছি কথাটা। কথা বলছিলাম এই সেটা আমি বলতে চাচ্ছি, বলতে যাচ্ছি সেটা বিচারটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, তিনি স্বয়ং পদকর্তা। আনমর দুর্বল দেখনি নাই স্বরে, অভিসার আরম্ভিয়া সকম্প অন্তরে, মিলন সম্ভোগ বিপ্রলম্ভাদি বর্ণন, প্রকাশ করিতে নাহি স্বরে মম মন। দুর্ভাগা না বুঝে রাসলীলা তত্ত্বসার, শুকর যেমন নাহি চিনে মুক্তাহার। অধিকারহীন জন মঙ্গল চিন্তিয়া, কীর্তন করিনু শেষ কাল বিচারিয়া। ওই একই জিনিস, ওই যা এখানে লেখা আছে ওইটাই পড়লেই সব হয়ে যাবে। রানা যেখানে আছে মানে খোলাখুলি ভাবে, সেই জিনিসগুলো জেনারেল পাবলিকের কাছে আলোচ্য নয়। কথাটা হলো তারা ইন্ডিভিজুয়ালি অধিকারী ব্যক্তি, তারা নিজেরা তাদের এতে আলোচনা করতে পারে, তাতে কোনো বাধা নেই। নিষেধনামা কেউ জারি করতে পারবেন না, শাস্ত্রও জারি করতে পারবেন না, কারণ শাস্ত্র তো অধিকারী অনধিকারীর কথা এনেছে। যদি তুমি নিজেকে অধিকারী বিবেচনা করো, তাহলে তুমি অনুশীলন করো, অভ্যাস করো, পাঠ করো। আর যদি তার মনে মনে হয় না আমি অধিকারী ব্যক্তি নয়, আমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে জয় করতে পারিনি, আমি লাভ পূজা প্রতিষ্ঠাকে জয় করতে পারিনি, আমি ঈর্ষা হিংসা মাৎসর্যকে জয় করতে পারি নাই, আমার ক্রোধ আছে, তারপর আরো যে সমস্ত এগুলো আছে, কিরকম, যেমন আমি অহংকারী, মানি অভিমানী, এইসব বিচারগুলো যার মধ্যে আছে তিনি ওটা বলতে যাবেন না। ওই অনর্থ গুলো তো আপনার কতটুকু বলা যাবে, এই যতটুকু বলা যাবে ততটুকুই বললেন। রসকীর্তন আরম্ভিয়া, ওখানে যে কথাটা আছে রসকীর্তন, এই রসকীর্তন আরম্ভ করে দিয়ে শেষ করে দিলেন, রসকীর্তন কন্টিনিউ করেননি, দেখলে তো ওখানে যে শব্দটা আছে সেটা মানে রসকীর্তন, মানে হবে কেন মোর দুর্বল লেখনি নাই স্বরে, রসকীর্তন আরম্ভিয়া সকম্প অন্তরে, মিলন সম্ভোগ বিপ্রলম্ভাদি বর্ণন, প্রকাশ করিতে নাহি স্বরে মম মন। দুর্ভাগনা বুঝে রাসলীলা তত্ত্বসার, শুকর যেমন নাহি চিনে মুক্তাহার। অধিকারহীন জনের মঙ্গল চিন্তিয়া, কীর্তন করিনু শেষ কাল বিচারিয়া। এরপরে আর কোনো কথা আছে? এর থেকেও আরো অন্যান্য জায়গা আছে, আরো এর আরো কড়া। এখানে তো অনেক ভদ্র ভদ্রভাবে কথাটা বলে গেছে, উনি আর বর্ণনা করলেন না, বলে আমি এখানে রেখে দিলাম। তাই আমাদের এই যে গৌড়ীয় গীতিগুচ্ছের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুরের যে সমস্ত পদ আছে সেগুলো আমরা গাইতে পারি কিনা? গাইতে পারো, অধিকার থাকলে গাইতে পারো। মনে হয় অধিকার অনত অপরাধের কোনটা কোনটা বলো না, আমায় জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো কোনটা কোনটা সেটা মনে করুন এই বলো না, তোমার যেটা ঠেকছে সেটা বলো না, এমন কিছু না, যেমন যেটা যেটা না সেটা বলো না। মানে রাধা নিষ্ঠার উপর যে সমস্ত কীর্তন আছে, রাধা নিষ্ঠা কীর্তন তো সবাই করে, সবাই তো করেন, রাধা নিষ্ঠার কথা তো সবাই কীর্তন করেন। তার মধ্যে তো কোনো আপনাদের রেস্ট্রিকশন, যেখানে তত্ত্ববস্তুর কৃপা প্রার্থনা হচ্ছে শুধু, আর সেখানে নেকেডলি সেখানে সেই লীলা বর্ণনা হচ্ছে না। যেমন মহারাজ এই কীর্তনটা আছে, যেমন
রমণী শিরোমণি বিশ্বমানু নন্দিনী বরজ বিপিনে যমুনা কুলে, এটা বরং আমি মনে করি হয়তো আমাদের পক্ষে সম্ভব না হতে পারে। বরজ বিমন সেখানে লীলার এটা বর্ণনা হচ্ছে, সেই জিনিসগুলোকে নিষেধ করছেন। আর কৃপা প্রার্থনা রাধারানীর কাছে আমাদের এ তো সবসময় থাকবে। কৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা, রাধারানীর কাছে কৃপা প্রার্থনা, এটা তো থাকবেই সবসময়। তার কাছে কৃপা প্রার্থনা করা হচ্ছে। কত সুন্দর কৃষ্ণ নাম এখানে পাই, রাধিকার চরণ পাই। হ্যাঁ, আর রাধিকার ভালো কথা, সুন্দর, খুব ভালো কথা, বিচারের কথা ওটা। ওগুলো বিচারের কথা, ওখানে কোনো বাধা নিষেধ নেই, কোনো বাধা নিষেধ নেই। যেখানে রাস রাস লীলার কথাগুলো বর্ণনা হচ্ছে নেগেটলি, সেইখানে নিষেধ আছে। যে কথা, অর্থাৎ এক কথা আমি বলি, যে কথা শুনলে মানুষের মানে বিকাশ, চিত্তের বিকার আসে, চিত্তের ক্ষোভ উপস্থিত হয়, অপ্রাকৃত রসাদিক লীলা, রাধা কৃষ্ণের লীলা, তাকে যদি কেউ প্রাকৃত মনে করে সে তো অপরাধী। নিশ্চয়। এখন আমি বা আমরা যারা মহাজন আছেন, বৈষ্ণব মহাজন পদকর্তা, তারা তো সেটাও চিন্তা করেন, মেরিটস ডিমেরিটস দুটোই চিন্তা করেন। কতটুকু খাবার দেওয়া যাবে, জনসাধারণকে কতটুকু খাবার দেওয়া যাবে, তাদের চিন্তা করেই স্টপ করা হচ্ছে। তাদের কল্যাণ চিন্তা, হ্যাঁ, তাদের কল্যাণের জন্য চিন্তা করে। আর যারা উন্নতাধিকারী আছেন তারা তাদের অধিকার অনুসারে আলোচনা করুন, সেখানে তো নিষেধনামা নেই। নিষেধনামা আছে এদের পক্ষে কতটুকু দেওয়া যাবে, কথাটা তো ওইভাবেই আছে। একটা ধর্মসভা, সেখানে বহু রকমের অধিকারী লোক ব্যক্তি বসে আছেন, বাচ্চা কাচ্চা আছেন, বিভিন্ন রকমের আছেন, সেখানে কতটুকু আলোচনা হবে? সেখানে তত্ত্ব দর্শন হিসেবে কোন রসটা পর্যন্ত আলোচনা করা হবে? সরস্বতী প্রভুপাদ সেখানে বললেন দশরস পর্যন্ত, এরপরে আর কিছু না। ভক্তিবিনোদ ঠাকুর বললেন এরপরেও সখ্য রস এবং বাৎসল্য রসেরও অনেকটা আলোচনা করা যাবে। বাৎসল্য রসেতেও শেষের দিকে এমন আছে যেখানে নন্দ মহারাজের চরণে অপরাধ হয়ে যেতে পারে, মা যশোদার চরণে অপরাধ হয়ে যেতে পারে। এই জন্য সবটা বললেন না, বাৎসল্য রস পর্যন্ত মোটামুটি আলোচনা করা যেতে পারে যে কোনো বিষয়ে। এরই ভিতরে কোনোদিন একদিন আমি হয়তো বলেছি, ওটা আমি বলিনি, ওটা কোনো জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কোন জায়গায় প্রভুপাদ বলেছেন। যেমন ধরো বলে শান্তরস, শান্তরসের সেবক সেবিকা কারা? গোবেত্র বিষাণ বেনু। বলে ব্রজের শুদ্ধ শান্ত রস নেই, হ্যাঁ, ব্রজে শুদ্ধ শান্ত রস নেই, ওটা কিছু বাৎসল্য কিছু সখ্য। শোনো, গোবেত্র বিষাণ বেনু, এরা শান্তরসেই সেবা করছেন, কিন্তু সাক্ষাৎ ভাবে সেবা করছেন। শান্তরস বলেই শেষ করে দিলে হবে না, সাক্ষাৎ ভাবে তত্ত্ববস্তুর সেবা করছেন রাধাকৃষ্ণের। গোবেত্র বিষাণ বেনুর প্রতি যদি আমার আনুগত্য না থাকে, আমি যদি গোবেত্র বিষাণ বেনুকে গুরু বলে না মানি, তাহলে রাধাকৃষ্ণের চরণে অপরাধ হয়ে যাবে। এরপরে শোনো দাস্যরস, প্রত্যক্ষ চিত্র পত্র এসব আছে, এদের যদি আমি গুরু বলে না মানতে পারি, আমার উপরওয়ালা বলে না মানতে পারি, তাহলে দাস্যরসের সেবা হবে না রাধাকৃষ্ণের। এরপরে হলো সখ্যরস, সুদাম সুবল আদি সখা, এদের যদি আমি গুরু বলে না মানতে পারি, তাহলে আমার সখ্যরসের সেবা হবে না। তারপরে হলো নন্দ যশোদা, নন্দ যশোদাকে যদি আমি গুরু বলে না মেনেছি, তাহলে আমার বাৎসল্য স্নেহ রস রসের কোনো কথা নেই, কৃষ্ণ পড়ে রইলেন তার মতো। গোপীগণের আনুগত্য যদি আমি না করতে পারি, সব সংসারের যত চিন্তা ভাবনা সবকে ছুঁড়ে ফেলে দিয়ে
যারা ভগবানেরই প্রতিকামনা চাইছেন, তাদের আনুগত্য যদি আমি না করতে পারি, তাহলে মধুর রতিতে ভগবানের সেবা হয় না। এই অধিকারটা যিনি বা যারা পাচ্ছেন, তাদের নিশ্চয়ই আনুগত্য থাকবে তত্ত্ববস্তুর প্রতি, তাহলে সে রসে সেবা হবে না। এখন কার কতটা হয়েছে আছে, সেটা তাদের নিজস্ব বিচার বিবেচনা, তাদের কনসিডারেশন। এটা কেউ এটা বেঁধে দেবেন সে ক্ষমতা নেই। কোন অধিকারী ব্যক্তি তিনি বেঁধে দেবেন তা নয়, বাঁধার কথা যেখানে সেইখানে বাঁধছেন। সাধারণ মানুষ কতটুকু শুনতে পাবে, তারা কতটুকু অধিকার নিয়ে আছে, তাদের জন্য কতটুকু দেওয়া যাবে, কতটাই তাদের জন্যই ওটা বইতে লেখা হয় না। আবার মধুর রসের কথা যেখানে খুব বিশেষ করে আলোচনা হয়েছে, সেই সব গ্রন্থ তাদের পড়তে দেওয়া হবে না, হয় না। যাদের অধিকার আছে তারা পড়ুন, তারা আলোচনা করুন, তারা অনুশীলন করুন, তারা ভালো আছে। সাধারণ কৃষ্ণকে সাধারণ নায়ক নায়িকা চিন্তা এই ভুলটা হবে বলেই তো সাবধানতা, এই ভুলটা হয় বলেই রাধাকৃষ্ণকে প্রাকৃত নায়ক নায়িকা বলে ভুল করে, করছে, করবেই। সেই জন্যই ওটা স্টপ রাখা আছে তাদের জন্য। এই জন্যই গালাগালি দেওয়া হচ্ছে যারা এটার পাবলিসিটি চাচ্ছেন। এই জিনিসে তাদেরই তো সমালোচনা করা হচ্ছে, তাদের বলা হচ্ছে প্রাকৃত সহজিয়ে বলা হচ্ছে, গালাগালি দেওয়া হচ্ছে। প্রাকৃত তত্ত্বকে তারা প্রাকৃত মনে করছে, সেই জন্যই তো নিষেধটা আছে, আর তো কিছু না। অধিকারী যারা, তারা অধিকার নিয়ে চলুন। অধিকারী ব্যক্তি তিনি যেন এই অধিকারটা গায়ের জোরে কিছু করতে না যান, এই তো নিষেধ আছে। কারণ দেওয়া হলো, উৎসবাদী হয়েছে, সব রকম প্রসাদ, সব রকম ভোগ ঠাকুরকে দেওয়া হয়েছে। এখন তার ভিতরে যদি কোনো রোগী থাকেন আমার মতো, তাহলে সে কি খাবে? তো শুক্তো দিয়ে অন্ন খেয়ে শেষ করবে? তার তো ভাজাভাজিও খাওয়া চলবে না, ভাজা পোড়া খাওয়া চলবে না, লঙ্কার ঝাল খাওয়া চলবে না। ডাল হয়েছে, বেশ ঘি ঘি দিয়ে ফোড়ন দিয়ে খাওয়া চলবে না, অন্ন খাওয়া চলবে না, পুষ্পান্ন খাওয়া চলবে না, পরমান্ন খাওয়া চলবে না। তিনি তো শুধু একটু শুক্তো দিয়ে খেয়ে উঠে যাবেন। তাহলে তো এইরকম এত সহজ জিনিস তো ঠিক ওই রকম একই রকমের ব্যাপারটা। এখন এখানে জোর জুলুম তো কিছু, জোর জুলুমের কোনো কথা নেই। আমি তো খাবো না, প্রিন্সিপাল খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবেন না। এখন এখানে একটা কথা আছে, যে কথাটা আমার গুরুদেব আলোচনা করেছেন কখনো। কিরকম? আমার শরীরটা খারাপ, আমি সব জিনিস ছেড়ে দিয়েছি, সুতরাং যারা ততদিন ব্যক্তি আছেন তারা ভাবলেন গুরুদেব তো খান না, তাহলে আর কিছু দেবো না। ও তাহলে ঠাকুর খাবেন না, কেমন? অন্যান্য অপরাপর যে বৈষ্ণবগণ আছেন তারা তারা খাবেন না, তারা প্রসাদ পাবেন না, তারা দেওয়া বন্ধ করলেন। দুধ দেওয়া বন্ধ করলেন, ছানা দেওয়া বন্ধ করলেন, মিষ্টি মিষ্টি দেওয়া বন্ধ করলেন। তার মানে ঠাকুরের জব্দ, গুরুদেব তো জব্দ হলেন না। তিনি তো একটু শুক্তো দিয়ে চারটি অন্ন খেয়ে নিলেন, জল ঢেলে। আর সব যারা আছেন, ঠাকুর যে আছেন, ঠাকুররা আছেন যে সিংহাসনে বসে, তারা কি খাবেন? তারা কি জল ঢেলে অন্ন খাবেন? তবে অন্যান্য বৈষ্ণবগণ আছেন, অপরাপর গুরু বৈষ্ণবগণ আছেন, এই বিচারটাও রাখতে হবে। ব্যক্তি বিশেষের যদি শরীর অসুস্থ হয়, তিনি ওটা গ্রহণ না করলেন, সেবা না করলেন, কিন্তু তত্ত্ববস্তুকে তো সেবা করতেই হবে, সেটা তো বাদ দিলে হবে না। ওই সেবা চিন্তার কথা নিয়ে ওগুলো এসেছে।
নতুন জিনিস নয়। গুরুদেব খান না, অন্যান্য গুরুদেব আছেন তো, পূর্ব আচার্য বর্গ আছেন তো, তারা সেবা করবেন না? এগুলো সব বুঝতে হবে পাশাপাশি রেখে। সেবা জিনিসটা তো নিত্য বস্তু, সেটা তো কখনো বন্ধ হয় না, তো ওটাকে কখনো তো বন্ধ রাখা যায় না। কথাটা তো এই, যারা সেবা করছেন, সেবক সেবিকা, তারা চিরদিন সেবা করে যাবেন, তাদের খান। প্রত্যয় উৎপাদনের জন্য তিনি মাঝে মাঝে পড়া দেন, জানিয়ে দেন, আমি খাচ্ছি, দেখো। আমি খাই না যারা বলে তারা নাস্তিক, তারা অভক্ত, তারা সাধারণ কর্মী, জ্ঞানী যোগী, কুকর্মী কুজ্ঞানী কুযোগী তাদের বলে। যারা ভগবানের সেবা করবেন, ভগবানের আরাধনা করবেন, ভগবানের উপাসনা করবেন, তারা নিশ্চয়ই ওই জিনিস অবিশ্বাস করবেন না। তাদের বিশ্বাস করতেই হবে ভগবান সাকার, ভগবান সবিশেষ, ভগবান অপ্রাকৃত সগুণ, ভগবান সর্বশক্তি সমন্বিত তত্ত্ব। তার হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, তার কান আছে, তার সব আছে, অপ্রাকৃত ইন্দ্রিয় বান্ধব। তার থেকেই আমরা পেয়েছি ইন্দ্রিয় বৃত্তি। এই কথাই তো বেদে উপনিষদে সব শাস্ত্রে লেখা আছে, বুঝানো আছে। সেই প্রেমময় ভগবান থেকেই আমরা ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি। আমাদের উপরওয়ালা মালিক হচ্ছেন তিনি। সর্বে ব্রহ্মজা ব্রাহ্মণা ভবন্তি কথাটা বললেন, সব লোকগুলো আমরা আছি সমাজে বিভিন্ন রকমের। আমাদের উপরওয়ালা যদি স্বয়ং ভগবান, আমরা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভিন্ন রকমের পরিচয়ে পরিচিত হচ্ছে কেন? উপরওয়ালা তো ভগবান, তিনি তো কোনো জাতের বিচার করেননি। কিন্তু সত্য যুগে এই জাতের বিচার ছিল না, সত্য যুগে এই জাতের বিচার ছিল না। ত্রেতা যুগ আরম্ভ হলে এই জাতের বিচারটা এসেছে। কেন? গন্ডগোল হচ্ছে, গন্ডগোল দেখা যাচ্ছে, এই জন্য এটা করতে হলো। কিন্তু তার মধ্যে কারো প্রতি ঈর্ষা হিংসা করে নয়, ওটাও তো ভগবানের নির্দেশে হয়েছে। তো ভগবান কি ছুচি হয়ে এলো? ভগবান কি এক চোখো? কখনই নয়। তিনি তো সকলের প্রতি পূর্ণ স্নেহমমতা যুক্ত। সৃষ্টি করলেন ত্রেতা যুগে বর্ণাশ্রম ধর্ম। তার কি কিছু রাগটাগ ছিল? তার কি কিছু এক রকমই ছিল? নয় তো, এক রকমই ছিল না। জিনিসগুলো বুঝতে হবে। এখানে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে হলো, এটাকে কি বলবো? ডিভিশন অফ লেবার। যার যেমন ক্রিয়াকর্ম অনুষ্ঠান, সেই অনুসারে ডিভিশনটা হয়েছে। এটা একটা ডিসিপ্লিন একটা, এর ভিতরে আর কিছু নাই। এর ভিতরে কোনো ঠেলাঠেলি বুঝাবুঝির ব্যাপার নেই। কাকু দেওয়া প্রতিপন্ন করা আর কাকু এ করা, এটা নয় ডিভিশন অফ লেবার। স্বভাবতই সমাজ চলতে গেলে এগুলো রাখতেই হয়। ব্রাহ্মণ কি করবেন? যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা, এই কাজ করবেন তিনি। ক্ষত্রিয় কি করবেন? দেশ শাসন করবেন, মিলিটারি এ ও এই সমস্ত লাগবে, তারা দেখাশোনা করবেন। বৈশ্য চাষাবাদ, কৃষি, গোরক্ষ, বাণিজ্য, বৈশ্য কর্ম স্বভাবজম। শূদ্র কি করবে? সকলে সেবা করবে, কিন্তু তারও কর্তব্য নির্ণয় করা রয়েছে। এটা তো কোনো উল্টো পাল্টো ব্যাখ্যা দেওয়া হচ্ছে আজকাল। সকলের সব অধিকার নেই। যিনি ঠাকুর পুজো করছেন, তাকে অনেক কড়া ডিসিপ্লিন পালন করতে হয়।
এখন মাথায় পৃষ্ঠার টব মাথায় নিয়ে একজন রাখলো, আর তারপরে হাত মুখ না ধুয়ে এসে সে মন্দিরে ঢুকতে চাইবে, ঢুকতে দেওয়া হবে তাকে? সে স্নান টান করে ভদ্র ভদ্র হয়ে কাপড় টাপড় গুজল টুজলে আসুক, ঠাকুরকে দর্শন করতে পারবে। এই নিয়ম তো আছে। এই সব জিনিসগুলো বুঝতে হবে। আমরা তো সবটা মাথায় দেই না, কিন্তু জিনিসগুলো সবটা তো ডিসিপ্লিন। তো বাল্মীকি মুনি তিনি কে ছিলেন? কোন 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 এতে ছিলেন? কোন এতে জন্মগ্রহণ করেছিলেন? জানো না? ব্যাস, হ্যাঁ, ব্যাস খুলে, ব্যাস খুলে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এখন ব্যাস খুলেতে যত জন্মগ্রহণ করেছে সবাই সবাই বুঝি ওই এ বধ করে আর রক্ত মাখা হাতে বোধহয় ঠাকুর ঘরে ঢুকতে চাইবে, ঢুকতে দেবে? মূর্খ লোক সব, এরা এগুলো বোঝে না। যেখানে যেতে হবে সেখানকার মতো হয়ে যেতে হবে, এটা হলো ডিসিপ্লিন। আমি এগো কাপড় নিয়েই যাব ঠাকুর ঘরে, তা হবে না। চান করতে হবে, কাঁচা কাপড় পরে যেতে হবে। আবার এর থেকে কাপড়ে এসেছে, ওয়াটারম্যানের ঘর থেকে কাপড় এলো, ডিসিপ্লিন হলো সেই কাপড় আবার জল দিয়ে ধুতে হবে, তারপরে করতে হবে সেটা। উনি মুখে মুখে এ করলেই তো হবে না। তর্ক করা যায়, কিন্তু সে অধিকার লাভ করা যায় না। এখন সব আলাদা আলাদা হয়ে গেছে। ব্রাহ্মণের পুরোহিত আলাদা, ক্ষত্রিয়ের পুরোহিত আলাদা, বৈশ্যের পুরোহিত আলাদা, শূদ্রের পুরোহিত আলাদা, চন্ডালের পুরোহিত আলাদা, এইসব ব্যাপার হচ্ছে। আর বাস্তব ক্ষেত্রে ঠাকুরের সেবা পূজা, এটা তো একটা ছেলেরই হচ্ছে। পূজা তো হচ্ছে না। পূজা যদি হয় সেখানে তো রেফারেন্স থাকবে। সেখানে কেন সব মাইকে হাবিজাবি গান আসবে? সেখানে মাইকে হাবিজাবি গান আসবে কেন? বলে হাবিজাবি গান কি বলুন না একটু? এই লায়লা মজনুর প্লে, হাফে তেরি বৃত্ত, এইসব গানগুলো গানের মধ্যে আসবে কেন ঠাকুরের কাছে? বিশেষ করে বাংলায় এগুলো বেশি দেখা যায়, এটা বাংলাতেই বেশি হয়। কিন্তু বৃন্দাবন মথুরায় লাপ্পা গান হবে ঠাকুরের সামনে। ঠাকুর খুব শুনতে খুব ভালোবাসেন না? ঠাকুর তো মনে করে না, বদমাইশি তো, নিজেদের খেয়াল করি চরিতার্থ করা। ছেলে পেলেদের জিজ্ঞেস করলে ওরা বলে এটা আমাদের রিক্রিয়েশন। ওটা রিক্রিয়েশন। তা রিক্রিয়েশনটা ঠাকুরকে দাঁড় করিয়ে কেন? রিক্রিয়েশন ঠাকুরকে বাদ দিয়ে করো তোমরা, এই রিক্রিয়েশন করো তোমরা। মাঝখানে ঠাকুরকে দাঁড় করিয়ে কেন রিক্রিয়েশন? ওই পয়সা পাবে চাঁদা। কি হবে? এই তো তত্ত্ব দর্শন তো পড়ে আছে আমাদের জন্য, এটা তো আমরা মানছি না। ঠাকুর ঘরে যেতে গেলে সেখানে একরকম চাই অধিকার। কোন একটা বিশেষ ভদ্রলোকের ঘরে কাছে যেতে গেলেও একটু কাপড় চোপড়, পরিষ্কার কাপড় চোপড় পরেই যেতে হয়। এটা কে না বোঝে? আর কোদাল মারতে গেলে আর নাঙল ধরতে গেলে সেখানে একটু ময়লা কাদা কাপড় ছেঁড়া পড়া কাপড় পরে গেলেও চলে। সব জায়গায় এক নাকি? একরকম সব রকম তখন না? আশ্চর্য। আমরা যদি যান এতে আসামে, তাহলে দেখবেন আসামে বেটা ছেলে মেয়ে ছিলেন দুই, চারটাতে নাবে। এই ঘরের সব বৌঝি, উঁচু ঘরে ওতে ওদের জাত যায় না। ছেলেরা তারা জমি চাষ করে, তৈরি করে, আর এরা বীজ ফেলে যায়। ধান এ করবার সময় ওরা করে সব, হ্যাঁ। আর বেটা ছেলেরা ধান কেটে কেটে আটি বেঁধে রাখে, মেয়েরা নিয়ে আসে। মানে ওদের পক্ষে যতটুকু সম্ভব সেটুকু ওরা করে, ওটাকে ওরা কম মনে করে না। প্রত্যেক ঘরে ঘরে কটেজ ইন্ডাস্ট্রি আছে আসামে, প্রত্যেক ঘরে, বাচ্চা থেকে সব জানে তারা গোনানি। সুতরাং ও প্রবলেম নাই।
ওরা যদি বাইরে থেকে কাপড় নাও কেনে নিজেদের ঘরে, মেয়ের বিয়ে হবে না সে যদি কাপড় বুনতে না জানে, সে যদি চাদর বুনতে না জানে, ভালো গামছা বুনতে না জানে, সে মেয়ের বিয়ে হবে না। দেখুন কেমন আইন করা আছে। এগুলো ডিসিপ্লিন, গুলো শিখবার বিষয়। এগুলো নিয়ে কি আলোচনা হয়নি? আমি একজন সাধু লোক, ধর্ম প্রচার করতে যাই, আমার ভিতরে এসব চিন্তাগুলো আসে, আমি তো বলি তাদের খুব ভালো জিনিস, তো সেলফ সাপোর্টিং চিন্তা ভাবনা, স্বাবলম্বী হওয়ার এই বুদ্ধি। সব জায়গায় তো সব নাই। সিংহ মন্ত্রী আসামের, তার বাড়িতে গেছি আমি প্রচার, নাঙল চাষ করছেন। বলছেন ও এসছেন, আচ্ছা আমি যাচ্ছি। আমি নাঙলটা তুলে তুলে তারপরে ঘন্টাখানে পরে তার গেলেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী আসামের শরৎ সিং, তার বাড়িতে গেছি। ও মন্ত্রী বলে তার, ওটা হলো লক্ষ্মী। লক্ষ্মী প্রত্যেক ঘরে ঘরে আছে তাঁত, বাচ্চা ছেলে মেয়েগুলোর তারাও কাপড় চোপড়ে এটা ওটা তৈরি করে, বড়রা বড়র মতো করে, ছোটরা এরকম শিক্ষা করে। সেলফ সাপোর্টিং জিনিস, ওতে কমা হয়ে যেতে হয়। আমি আমার নিজের ঘরে চাকর, প্রত্যেকটা গৃহস্থ নিজের ঘরে চাকর চাকরানি, এটা ভুলে গেলে হবে না, এটাকে অস্বীকার করা চলবে না। নিজের ঘরে প্রত্যেকটা বেটা ছেলে, প্রত্যেকটা মেয়ে ছেলে চাকর চাকরানি, শাস্ত্র প্রমাণ করছেন। তাহলে খেতেই পারবে না, সে রান্না বাড়া করে খেতেই পারবে না, খেতে দিতে পারবে না। নিজের ঘরে সবাই চাকর চাকরানি, একথা বললে হবে না। সব জিনিস বুঝবার বিষয়, তত্ত্ব দর্শন। এটা শাস্ত্রীয় ডিসিপ্লিন, মানে ভগবানের জন্য তুমি করো। যে কাজ তুমি সংসারে করছো প্রতিনিয়ত প্রত্যহ, সেই সেবা কাজটা তুমি ভগবানের উদ্দেশ্যে, তার প্রতি কামনায় তুমি করো। এই হলো ধর্মজগতের কথা। তোমাকে তো খেতেই হবে, না খেতে তুমি থাকবে না। যেটা করবে ঠাকুরের উপযোগী রান্নাটা করো। ঠাকুর যেটা খেতে চান, তিনি যেটা শাস্ত্রে বলেছেন আমি এইটা পছন্দ করি, সেই খাবার তাকে দাও, রান্না করো, তাকে দাও। আমি আমার নিজের জন্য যদি রান্না করি, আর আমার আশ্রয় আর 2-4 জন আছে তাদের জন্য যদি রান্না করি, ঠাকুরকে দিলাম না, বললাম আমি চোর হয়ে গেলাম, চুরির দায়ে পড়লাম। আপনারা যদি গীতা ভাগবত আলোচনা করেন দেখবেন এসব কতগুলো লেখা আছে, আমরা কেমন চোর। ডাকাত তো করে, প্রথমে চুরির কথা এলো, স্তেনয়ে বর্ত গীতায় বলছেন, বিশ্রাম ভোগান হি ভো দেবা দাস্যন্তি যোগ্য ভাবিতা তোর দত্তান অপ্রদায়ী ভো যোহুম স্তেনয়ে বর্ত। ভগবানের উদ্দেশ্যে যদি আমরা রান্নাঘরে না যাই, ভগবানের সেবার জন্য যদি আমরা রান্নাঘরে না যাই, তাহলে আমরা উল্টো পাল্টা হয়ে গেলাম। ঘরে ঠাকুর আছেন, তিনি খান না, তাকে খাওয়ানো হয় না। যদি বা খাওয়ানো হয় একখানা বাতাসা, আর না হয় একটা ঠোঁটে কলা। কিন্তু আমরা তো আর একখানা বাতাসা খেয়ে সন্তুষ্ট থাকি না, একটা ঠোঁটে কলা খেয়েই থাকি না। তাহলে ওই যে ঠাকুর সেবা পুজো, ওটা তো চালাকি, ঠাকুরকে খাওয়ানো হচ্ছে, ওটা না করলেই ভালো। ব্যাপার তো এই। আবার যদি মনে করা যায় ঠাকুর কি খায়, ঠাকুরের কি খিদে লাগে, যা দেয় তা তো সবই ফেরত আসে গো। যা দিলাম তাহলে তো ঠাকুর খায়নি, বিশ্বাস নেই। কলা তত্ত্ব দর্শনে বিশ্বাস নাই, ঠাকুর খায় না, তাহলে দিস কেন বাবা? যদি খায় না খায়, আর যদি হাত জোর না করে খাও তো খাও, না খাও তো না খাও, তাহলে কি সেবা হবে? তাকে সেবা বলা হবে? তাও তো বলা হবে না।
খাও তো খাও, না খাও তো না খাও, তাতে কি সেবা হলো? এক ব্রাহ্মণ পুরুদের বাড়ি, রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন তার ঘরে, ঘরে বংশানুক্রমে পূজা হয়ে আসছে, সেবা হয়ে আসছে। শেষে এসে ঠেকেছেন বাবা আর তার একটা ছেলে, আর সব মারা গেছে। বাবা তার বাচ্চাটাকে মানুষ করে তাকে পূজা টুজা সব শিখিয়েছেন। বললেন, দেখ বাবা, আজকে তো আমাকে যেতে হবে বাইরে, অনেক দূরে যেতে হবে, ভোরবেলায় যেতে হচ্ছে, আমার ফিরতে ফিরতে রাত হবে। যা শিখিয়েছি আমি ঠাকুরের পুজো, স্নান টান করে ফুল টুল তুলে তুই ঠাকুরের সেবা পূজা করবি, আর কোন রকমের দুটো হাতে ভাত ফুটিয়ে দিতে পারবি না ঠাকুরকে? হ্যাঁ বাবা পারবো। নিশ্চিন্ত দেখিস বাবা, ঠাকুরের সেবার যেন কোনো অসুবিধা না হয়।